হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি চিলি চিকেন বানাবো। এখানে আমি 300 গ্রাম চিকেন নিয়েছি, ছোট ছোট করে কাটে নিয়েছি। তো খালি এখানে বোনলেস চিকেন থাকবে না, হাড়ও থাকবে, তাহলে কিন্তু এই চিলি চিকেনটা খেতে খুব ভালো লাগবে। তোমরা তো রেস্টুরেন্টে অনেক রকমের চিলি চিকেন খেয়েছো, আমি যেরকমভাবে বানাচ্ছি ওরকমভাবে বানিয়ে দেখো। আর ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখো, ভালো লাগবে। এরকমভাবে চিলি চিকেন বানাবে, ভাতের সাথে রুটির সাথে খুবই ভালো লাগে খেতে। নতুনতমভাবে আমি দেখাবো রেসিপিটা। আমি এখানে 3টে টমেটো নিয়েছি, 3টে পেঁয়াজ নেব, একটা ক্যাপসিকাম নেব, নিয়ে এরকমভাবে কেটে নেব কুচি কুচি করে। এরকম লম্বা লম্বা করেই কাটতে হবে, কিন্তু ভালো করে এরকম সরু সরু পাতলা পাতলা করে কেটে নেবে। পেঁয়াজ টমেটো আমি কেটে নিয়েছি, এবার ক্যাপসিকামটা একই পর্যায়ে আমি কেটে নেব। তোমরা কিন্তু টুমটুম করে কাটবে না, এরকমই কাটবে, তবেই কিন্তু চিলি চিকেনটা ভালো লাগবে খেতে। ক্যাপসিকামের কিন্তু এবারে দানাগুলো ফেলে দেব, দিয়ে একই পর্যায়ে আমি এরকমভাবেই পাতলা পাতলা সরু সরু করে কেটে নেব। যতটা চিকেন সেই অনুযায়ী কিন্তু টমেটো পেঁয়াজ আর ক্যাপসিকাম দিতে হবে, তবে গ্রেভিটা যত ভালো গাঢ় হবে ততই ভালো লাগবে। আমি এখানে ক্যাপসিকামগুলো একই পর্যায়ে কেটে নিয়েছি। এবার চিকেনটা ভেজে নেব। এবার কড়াতে রিফাইন অয়েল দিয়ে দেব। ছাঁকা তেলে কিন্তু এখানে চিকেনটা ভাজবো। চিকেনে আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে কড়া করে একদম ভেজে নেব। দেখো ভাজা হয়ে গিয়েছে, এবার উঠিয়ে নেব। আমি এরকমভাবে সব ভেজে নিয়েছি। এবার একই তেলে পেঁয়াজগুলোও ভেজে নেব। পেঁয়াজগুলোও কিন্তু কড়া করে ভাজা হবে। এবার ক্যাপসিকামগুলোকেও ভেজে নেব। দেখো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এবার ক্যাপসিকামগুলো দিয়ে ভেজে নিচ্ছি। ক্যাপসিকামগুলো ভাজা হয়ে এসছে, এবার টমেটোগুলো দিয়েও ভেজে নেব, একই পর্যায়ে ভেজে নেব একদম লাল লাল করে। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, কুচি কুচি করে কেটে নিয়েছি। তোমরা চাইলে এখানে গ্রেভিটা বেশি করার জন্য একটু কিন্তু এখানে পরিমাণ বেশি করে দিতে পারো, বা যদি গ্রেভি কম খাও তার পরিমাণটা এখানে টমেটো ক্যাপসিকাম আর পেঁয়াজের কম করে দিতেও পারো। এবারে ভাজা চিকেনগুলো অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে ফের 5 মিনিট আমি ভেজে নেব। তারপর আমি এখানে 100 টক দই নিয়েছি, টক দইটাকে ভালো করে ফাটিয়ে এবার দিয়ে দেব, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। এবার এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। আমি এখানে 2 চামচ নুন অ্যাড করেছি। 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেব। 1 চামচ গুঁড়ো লঙ্কা আর 2 চামচ আমি এখানে কাশ্মীরি লঙ্কা দিয়েছি। কাশ্মীরি লঙ্কাটা দিয়েছি এই জন্যে যে কালারটা খুব সুন্দর আসবে। আমি কিন্তু বেশি জল ব্যবহার করব না, এখানে সব কিছু আমি ভালো করে ভেজে নিয়েছি, সেই জন্যই বেশি জল এখানে ব্যবহার করব না। আমি সামান্য জল ব্যবহার করব, এখানে ভালো করে ফুটিয়ে নেব। তারপর আমি এখানে টমেটো কেচাপ দিয়ে দেবো। তোমরা যতটা পরিমাণ দিতে পারো এখানে ততটাই ভালো হবে, কিন্তু চিকেন চিলিটা কিন্তু মিষ্টি হবে, সেই জন্য আমি এখানে 100 টমেটোর সস অ্যাড করেছি। আমি এখানে টমেটো সসটা দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে আমি এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। দিয়ে তারপর আমি এখানে অল্প পরিমাণে একটু চিনি দিয়েছিলাম। আমার মিষ্টিটা যেহেতু কম লেগেছিলো মনে হয়েছিল বলে আমি চিনি দিয়েছিলাম, তোমরা চাইলে স্কিপ করতেও পারো। তো এবারে হয়ে গিয়েছে, আমি এবার পর্যায়ে এবার নামিয়ে নেব। দেখো কত সুন্দর কালারটা এসছে।
তোমরা এরকমভাবে চিকেন চিলি খেয়েছো কি না আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। যদি না খেয়ে থাকো তো এরকমভাবে একবার বানিয়ে দেখবে। রুটি, পরোটা, নান সবার সঙ্গেই খুব কিন্তু ভালো লাগে খেতে। একবার এরকমভাবে বানিয়ে দেখবে, খেতে খুবই ভালো লাগে। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে, যত সুন্দর লাগছে দেখতে ততই সুন্দর কিন্তু এটা খেতে লাগে। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে, শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে বন্ধুরা, তাহলে আমার ভিডিও তোমরা দেখতে পাবে। তা আমি চালের আটার রুটি আর নান পুরির সাথে পরিবেশন করেছিলাম।